আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। দিস ইজ মোহাম্মদ রাজীব হুসাইন ওয়ান্স অ্যাগেন অ্যান্ড ওয়েলকাম টু রাজীবস ইংলিশ একাডেমি। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফর্ম সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অর্থের পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়মগুলো, মানে অর্থের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, স্ট্রাকচারে পরিবর্তন হবে জাস্ট। রুল 1, অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য নিচের নিয়মটি ব্যবহার করতে হবে, ঠিক আছে। অক্সিলারি ভার্বযুক্ত, তো অক্সিলারি ভার্ব কোনগুলো সেগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। অক্সিলারি ভার্ব আছে দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে এইগুলো: এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন বিং, টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, মানে এইগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্ব এইগুলো: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ওট টু, নিড, ডেয়ার, এগুলো বাদেও এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, হ্যাড বেটার, উড রেদার, হ্যাড রেদার, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য নিচের নিয়মটি ব্যবহার করতে হবে। স্ট্রাকচার আছে অক্সিলারি ভার্ব এন অ্যাপোস্ট্রফি টি, নটের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। নট, সাবজেক্ট, বাক্যাংশ, প্রশ্নবোধক চিহ্ন। যেমন দে ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায়: প্রথমে সাবজেক্ট বসে, ভার্ব বসে, লাস্টে বাক্যাংশ, লাস্টে ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। আর এটা যদি ইন্টারোগেটিভ করতে হলে তাহলে এই নিয়মটা ফলো করতে হবে। প্রথমে কি রয়েছে? অক্সিলারি ভার্ব, তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি? ক্যান, তাহলে ক্যান প্রথমে বসাতে হবে। তারপরে এন অ্যাপোস্ট্রফি টি বসবে, ক্যানের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলে ক্যান্ট হয়ে যায়, একটা এন মাইনাস যায়, ঠিক আছে। তাহলে ক্যান্ট, তারপর আছে সাবজেক্ট কি? এই সেন্টেন্স সাবজেক্ট আছে দে, তাহলে ক্যান্ট দে, আর বাক্যাংশ, তারপর বাক্যাংশ কি? ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু দ্য ওয়ার্ক বসবে। ক্যান্ট দে ডু দ্য ওয়ার্ক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসবে, ঠিক আছে। ফুল স্টপ উঠেছে, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব এন অ্যাপোস্ট্রফি টি যোগ হবে অক্সিলারি ভার্বের সাথে, তারপর সাবজেক্ট, বাক্যাংশ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এখানে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে প্রথমে ইজ বসালাম, তারপর এন অ্যাপোস্ট্রফি টি যোগ হবে অক্সিলারি ভার্বের সাথে, ইজেন্ট, তারপর সাবজেক্ট বসবে, এই সেন্টেন্স সাবজেক্ট আছে হি বসানো হয়েছে, তারপর আছে বাক্যাংশ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এটা হচ্ছে বাক্যাংশ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, পুলিশটা পুলিশে প্রশ্নবোধক চিহ্ন। আই ওয়াজ সিনসার টু মাই ডিউটিস, এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তাহলে ওয়াজটা প্রথমে বসাতে হবে, ওয়াজের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হবে, ওয়াজেন্ট, তারপর সাবজেক্ট আই, তারপর বাক্যাংশ সিনসার টু মাই ডিউটিস, সিনসার টু মাই ডিউটিস, লাস্টে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স আরেকটা নিয়মও করা যায়, যেমন প্রথমে অক্সিলারি ভার্ব বসিয়ে তারপর সাবজেক্ট আর এই নটটা ভিতরে বসাতে হবে, ঠিক আছে। এন অ্যাপোস্ট্রফির ফুল ফর্ম নট বসাতে হবে, তারপর বাক্যাংশ। তো বেস্ট নিয়ম হচ্ছে এই নিয়মটা, ঠিক আছে, এই নিয়মটা আপনারা ফলো করবেন। তো আমরা দেখলাম যে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। এবার দেখো অক্সিলারি ভার্বযুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। নেগেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট নট উঠে যাবে, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। তাহলে যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট, তাহলে এটা ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে ইজ, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে এই প্রথমে ইজ বসানো হয়েছে, তারপর সাবজেক্ট হি,
তারপর নট উঠে যাবে, নটটা উঠে যাবে, ঠিক আছে, নট উঠে যাবে। তারপর বাকি অংশ আছে এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসানো হয়েছে। তারপর রয়েছে আই শ্যাল নট গো টু কলেজ টুমোরো, আই শ্যাল নট গো টু কলেজ টুমোরো। তাহলে প্রথমে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে শ্যাল, তাহলে শ্যাল প্রথমে বসবে, শ্যাল, তারপর সাবজেক্ট, তারপর আছে নট উঠে যাবে, নট উঠে যাবে, তারপর আছে বাকি অংশ বসবে, বাকি অংশ হচ্ছে গো টু কলেজ টুমোরো, গো টু কলেজ টুমোরো, লাস্টে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। রোল 3, অক্সিলারি ভার্ব বিন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে কী করতে হবে? স্ট্রাকচারটা হবে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এই তিনটার ভিতরে যে কোনো একটা বসতে পারে নিয়ম অনুযায়ী। সাবজেক্ট মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। ডাজের ক্ষেত্রে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস উঠে যাবে, আর ডিডের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বা ভি অন বসে, ঠিক আছে। প্রেজেন্ট ফর্ম বা ভি অন থাকলে সেক্ষেত্রে ডু বসবে, আর পাস্ট বা ভি টু থাকলে ডিড, আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাস। আর লাইক ভি ওয়ান, আর লাইকড ভি টু, লাইকড ভি থ্রি, ঠিক আছে। এই ভি ওয়ানের পরিবর্তে ডু, প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ানের পরিবর্তে ডু, আর লাইকড এটা ভি টু, আর ভি টুর পরিবর্তে পাস্ট ফর্ম বা ভি টুর পরিবর্তে ডিড, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাস। লাইকস এস রয়েছে তাহলে ডাস নিতে হবে। গোস ইয়েস রয়েছে, গোর সাথে ইয়েস যোগ করা রয়েছে তাহলে ডাস নিতে হবে, ঠিক আছে। যেমন দে ফিল ভেরি হেল্পলেস, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানে রয়েছে মূল ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ঠিক আছে। তাহলে দে আছে সাবজেক্ট, এরপরে রয়েছে ভার্ব ফিল, এটা হচ্ছে ভার্ব, এটা মূল ভার্ব, এটা কোন ফর্মে রয়েছে? এটা ভি ওয়ান, আর ভি ওয়ান থাকলে প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান থাকলে কি নিতে হয়? ডু, এই ডোন্ট নিতে হবে, ঠিক আছে, এই ডোন্টটা নিতে হবে ভি ওয়ান থাকলে, ঠিক আছে। আর ভি টু থাকলে ডিডেন্ট, আর ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজেন্ট। তাহলে আমরা কি নেব? ডোন্টও নেব, ঠিক আছে। ডোন্ট সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ঠিক আছে। এখানে বলেছে অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম, এটা এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারগেটিভ করতে হবে? এখানে প্রথমে তাহলে ডোন্ট নিতে হবে, ডোন্ট, ঠিক আছে। তারপরে সাবজেক্ট বসাতে হবে নিয়ম অনুযায়ী, সাবজেক্ট, সাবজেক্ট, এই সেন্টেন্স সাবজেক্ট আছে দে বসানো হলো, তারপরে তারপরে রোলে কী রয়েছে? মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম আছে ভি ওয়ানই বসবে, ঠিক আছে। তারপর আছে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এই সেন্টেন্সে বাকি অংশ আছে ভেরি হেল্পলেস, তারপর আছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডোন্ট দে ফিল ভেরি হেল্পলেস, ঠিক আছে। তারপর রয়েছে সীমা লাইকড ক্রিকেট, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, এখানে মূল ভার্ব রয়েছে লাইকড, সাবজেক্টের পরে ভার্ব থাকে, সীমা সাবজেক্ট, আর লাইকড এটা হচ্ছে ভি টু, আর ভি টুর পরিবর্তে কী বসে? কী নিতে হয়? ডিড, তাহলে এই ডিডেন্ট নিতে হবে, ঠিক আছে। ডিডেন্ট প্রথমে ডিডেন্ট পেয়েছে, তারপর আছে সাবজেক্ট সীমা, তারপর আছে কী বলা হয়েছে? মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম কি? এই লাইকের প্রেজেন্ট ফর্ম আছে লাইকের প্রেজেন্ট ফর্ম আছে লাইক, এই প্রেজেন্ট ফর্ম আছে মানে ভি ওয়ান, ঠিক আছে, এই ভি ওয়ানে বসাতে হবে। ডিডেন্ট সীমা লাইক ক্রিকেট, বাকি অংশ এই, তারপর আছে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, তারপর আছে বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, বাকি অংশ আছে ক্রিকেট প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। ডিডেন্ট সীমা লাইক ক্রিকেট, তারপরে এসে হি প্লেস ফুটবল, এই সেন্টেন্সে মূল ভার্ব আছে প্লেস, হি আছে সাবজেক্ট, তারপর আছে মূল ভার্ব আছে প্লেস, ভার্বের সাথে এস রয়েছে, আর এস থাকলে ডাজেন্ট নিতে হয়, ঠিক আছে। ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ, তাহলে ডাজেন্ট নিতে হবে, ডাজেন্ট।
তাহলে ডাজেন্ট বসানো হলো, তারপরে সাবজেক্ট আছে সেন্টেন্সের সাবজেক্ট হি বসানো হলো, তারপরে প্লেসের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। এর প্রেজেন্ট ফর্ম মানে এস উঠেই দিতে হবে, এসটা উঠে যাবে, এসের কারণে তো আমরা ডাজেন্ট নিয়েছি। তাহলে ডাজেন্ট হি প্লে ফুটবল, ফুটবল বাকি অংশ বসানো হয়েছে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। আপনারা এই স্ট্রাকচারটা মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। আর এই যে ডাজের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস উঠে যাবে, এই যে যেমন এই যে প্লেসের সাথে এস উঠে গিয়েছে। আর ডিডের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে, যেমন লাইকড, এটা আছে ভি2 এর বেস ফর্ম আছে লাইক, ঠিক আছে, নিয়ম অনুযায়ী। তারপর রয়েছে রুল 4, ডু নট, ডাজ নট, ডিড নট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। মানে সেন্টেন্সে ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে তাহলে স্ট্রাকচারটা হবে ডু, ডাজ, ডিড, তবে সাবজেক্ট নট উঠে যাবে, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। যেমন ইউ ডু নট ওবে ইয়োর প্যারেন্টস, এটা যদি ইন্টারগেটিভ করতে হয় তাহলে প্রথমে কী বসবে, ডু নিতে হবে। ডু নট রয়েছে তাহলে ডু নেব, ডু নট রয়েছে ডু নেব, ডু বসানো হলো, তারপর সাবজেক্ট কি ইউ, এই সেন্টেন্সের সাবজেক্ট ইউ, তারপরে নট উঠে যাবে, এই ডু নট, এই নটটা উঠে যাবে, ঠিক আছে। তারপরে বাকি অংশ হচ্ছে অবে ইয়োর প্যারেন্টস বসানো হলো, তারপরে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। এই নটটা উঠে যাবে আর এই ডুটা প্রথমে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরে এসে নাহিদ ডাজ নট ওয়ার্ক হার্ড, এখানে ডাজ নট রয়েছে তাহলে প্রথমে ডাজ বসাতে হবে, ডাজ নাহিদ, আর নট উঠে যাবে, ওয়ার্ক হার্ড কোয়েশ্চেন মার্ক। উই ডিড নট প্লে ক্রিকেট স্টাডি, তাহলে ডিড নট রয়েছে তাহলে প্রথমে ডিড বসাতে হবে, তারপর সাবজেক্ট উই আর নট উঠে যাবে, বাকি অংশ প্লে ক্রিকেট স্টাডি, এটা হচ্ছে বাকি অংশ, লাস্টে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। আশা করি এই রোল 4টা বোঝাতে পেরেছি। রোল 5, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় এদের পরিবর্তে হু বসে, মানে এভরিবডি, এভরিওয়ান, অল যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে এদের পরিবর্তে হু বসে, ঠিক আছে। স্ট্রাকচারটা হবে হু, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, মানে নিয়ম অনুযায়ী বসবে এই ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। ভি1 পরিবর্তে ডু, ভি2 পরিবর্তে ডিড, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাস, তাহলে ভি1 পরিবর্তে ডোন্ট, এই ডু নিতে হবে, ভি2 পরিবর্তে এই যে ডিডেন্ট, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজেন্ট। যেমন এভরিবডি নোস ইট, এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ করতে হলে এভরিবডি পরিবর্তে কী বসে, হু বসে, প্রথমে হু বসে, তাহলে হু বসানো হলো, তারপরে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট যে কোনো একটা বসতে পারে, তাহলে কোনটা বসবে, এইখানে এই যে এভরিবডি পরে ভার্ব হচ্ছে নোস, এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে নোস, ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাস, তাহলে কী নেব আমরা, ডাজেন্ট, হু ডাজেন্ট, তারপরে মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বলতে ভার্বের সাথে এস বা ইএস উঠে যাবে, তাহলে নো বসবে, হচ্ছে বাকি অংশ হচ্ছে ইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এভরিবডি পরিবর্তে হু, আর ভার্বের সাথে এস বা ইএস রয়েছে, যার কারণে সেই জন্য আমরা ডাজেন্ট নিছি, আর ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস বা ইএস উঠে যাবে, বাকি অংশ লাস্টে কোয়েশ্চেন মার্ক। নেক্সট, এভরিওয়ান হেটস এ লায়ার, সবাই একটা মিথ্যাবাদীকে ঘৃণা করে, তাহলে এভরিওয়ানের পরিবর্তে কী নিতে হবে, হু, আর হেডসের সাথে এস রয়েছে, আর ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ নিতে হয়, তাহলে হু ডাজেন্ট, আর এস বা ইএস উঠে যাবে মূল ভার্বের সাথে, হেড এ লায়ার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। অল অফ আস লাভ ট্রাভেলিং, এই অল অফ আস, তাহলে এই যে ওয়ালের পরিবর্তে কী বসে, হু, ঠিক আছে, তাহলে প্রথমে হু বসাতে হবে, অল অফ আস আমরা সবাইকে বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে অল অফ আসের পরিবর্তে হু,
আর এই যে এখানে ভার্ব হচ্ছে লাভ, আর এটা হচ্ছে ভি ওয়ানের এস, আর ভি ওয়ানে থাকলে নিতে হয় ডু। তাহলে কি বসবে? হু ডোন্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মে রয়েছে ভি ওয়ানে রয়েছে, তাহলে এই লাভটাই বসাইতে হবে। বাকি অংশ কোয়েশ্চেন মার্ক। তাহলে কি অল অফ আসার পরিবর্তে হু, আর ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে বলে ডোন্ট, তারপর হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই লাভটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। আর বাকি অংশ বসবে ট্রাভেলিং, এই সেন্টেন্সের বাকি অংশ আছে ট্রাভেলিং, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আর ব্যতিক্রম আছে, ঠিক আছে, ব্যতিক্রম নিয়ম আছে। এভরিবডি, এভরিওয়ান, ওয়াল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে তাহলে ইন্টারগেটিভ করার নিয়ম হবে। মানে এখানে আমরা দেখলাম যে মূল ভার্ব থাকলে, এই সেন্টেন্সে মূল ভার্ব রয়েছে, ঠিক আছে, এগুলো সব মূল ভার্ব রয়েছে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে কী করতে হবে? প্রথমে হু বসবে, এভরিবডি, এভরিওয়ান, ওয়ালের পরিবর্তে হু বসবে, অক্সিলারি ভার্ব এর সাথে নট হবে, নট, অক্সিলারি ভার্ব বসবে, তারপর নট, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন, এই হুটা বসবে আর এই নটটা যোগ হবে, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এটাই পরিবর্তন। যেমন এভরিবডি ইজ প্রেজেন্ট টুডে, এভরিবডি পরিবর্তে হু বসবে, আর এখানে অক্সিলারি ভার্ব ইজ বসানো হয়েছে, তারপর নট বসবে, নট, হু ইজ নট প্রেজেন্ট টুডে, বাকি অংশ প্রেজেন্ট টুডে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, অক্সিলারি ভার্ব থাকলে এই নিয়মটাই ফলো করতে হবে, আর মূল ভার্ব থাকলে এই নিয়মটা ফলো করতে হবে। রুল 6, এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্স করার নিয়ম। মানে এভরি প্লাস নাউন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচারটা হবে ইজ দেয়ার এনি, এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি হবে, এভরি উঠে যাবে, এভরি এর পরের নাউনটি বসবে, প্লাস হু ডাজ নট বসবে, হু ডাজেন্ট বসবে, মূল ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসবে, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আর যেমন এভরি ম্যান হেডস এ লায়ার, এভরি পরে নাউন হচ্ছে ম্যান, তাহলে হেডস এ লায়ার, তাহলে এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করলে কী হবে? রুল রয়েছে ইজ দেয়ার এনি, এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি, তাহলে ইজ দেয়ার এনি বসানো হয়েছে, আর এভরির পরের নাউনটি বসবে, এভরির পরের নাউন হচ্ছে ম্যান, ইজ দেয়ার এনি ম্যান, তারপরে হু ডাজ নট হু ডাজেন্ট বসবে, তাহলে হু ডাজেন্ট বসানো হলো, বসে মূল ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে, মানে এই মূল ভার্বের বেস ফর্ম হচ্ছে হেড, এস উঠে দিতে হবে, হেড, এই এসের কারণে ডাজেন্ট নেওয়া হয়েছে, হেড এ লায়ার, বাকি অংশ হচ্ছে এ লায়ার, প্রশ্নবোধক চিহ্ন লাস্টে। ঠিক আছে, মানে এভরি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম আছে এটা। ব্যতিক্রম আছে আবার, এভরি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্ট থাকলে ইন্টারগেটিভ করার সময় ডাজ নট না বসে উইল নট বসে। ঠিক আছে, সেন্টেন্সে যদি মাস্ট থাকে, যেমন এভরি ম্যান মাস্ট ডাই, ঠিক আছে, এটা ইন্টারগেটিভ করলে কী হবে? এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি, এরপরের নাউনটা আছে ম্যান, তারপর মাস্টের পরিবর্তে হু উইল নট, মাস্টের পরিবর্তে উইল নট বসবে। ঠিক আছে, মাস্টের পরিবর্তে উইল নট, হু উইল নট, তারপর ডাই, লাস্টে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, মাস্টের পরিবর্তে উইল নট বসে, ডাজ নট বসে, উইল নট বসে। রুল 7, নোবডি, নো ওয়ান, নান ইন্টারগেটিভ করতে হলে এদের পরিবর্তে হু বসে, নোবডি, নো ওয়ান, নান এদের পরিবর্তে হু বসবে, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। এটা একদম ইজি নিয়ম। ঠিক আছে, যেমন নোবডি ক্যান ডু দিস, এই নোবডির পরিবর্তে হু, তারপরে বাকি অংশ আছে ক্যান ডু দিস, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন বসেছে। মানে এটা ইজি নিয়ম, একদম ইজি নিয়ম। নান বিলিভস এ লায়ার, এই নানের পরিবর্তে কী বসবে? হু, তারপর লাস্টে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এবার আলোচনা করা যাক রুল 8, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইন্টারগেটিভ করার সময় ইভার হয় এবং নাথিং থাকলে এনিথিং হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে ইভার হবে এবং নাথিং থাকলে এনিথিং হবে। ঠিক আছে, যেমন আই নেভার ড্রিঙ্ক টি,
এটা যদি ইন্টারগেটিভ করি তাহলে এই নেভারের পরিবর্তে ইভার হবে। আর এখানে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হয়। তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, তাহলে মূল ভার্ব রয়েছে, আর মূল ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, এটা হচ্ছে মূল ভার্ব। আর এটা হচ্ছে ভি1 বা প্রেজেন্ট ফর্ম। ভি1 বা প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে ডু নিতে হয়। তাহলে ড্রিঙ্কের পরিবর্তে কী নেব? ডু। আই ডু, তারপর সাবজেক্ট আই, আর নেভারের পরিবর্তে ইভার, ড্রিঙ্ক টি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, ইন্টারগেট করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব বসাতে হয়। তারপরে হচ্ছে দেয়ার ইজ নাথিং টু ডু, এখানে অক্সিলারি ভার্ব আছে, আর এই নাথিংয়ের পরিবর্তে এনিথিং হবে। তাহলে অক্সিলারি ভার্ব ওয়াজ প্রথমে আসবে, ওয়াজ, তারপর হচ্ছে সাবজেক্ট দেয়ার, ওয়াজ দেয়ার, এনিথিং, নাথিংয়ের পরিবর্তে এনিথিং, টু ডু, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম যে নেভার থাকলে ইভার এবং নাথিং থাকলে এনিথিং। রুল 9, দেয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। এর স্ট্রাকচার আবার দুইটা। ঠিক আছে, দেয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুইটা। যে প্রথম স্ট্রাকচারে রয়েছে দেয়ার ইজ নো এর পরিবর্তে হোয়াট, হু, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। আর দ্বিতীয় স্ট্রাকচারে রয়েছে দেয়ার ইজ নো এর পরিবর্তে ইজ দেয়ার এনি, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আর বস্তুর ক্ষেত্রে হোয়াট, ব্যক্তির ক্ষেত্রে হু, মানে এই যে হোয়াট হু, এটা হচ্ছে হোয়াটটা বসবে বস্তুর ক্ষেত্রে, আর হুটা বসবে ব্যক্তির ক্ষেত্রে। মানে সেন্টেন্সে যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে হু, আর না থাকলে হোয়াট। আর সবচেয়ে ইজি, আমি বলবো যে সবচেয়ে ইজি রুল হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে এই দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা, দেয়ার ইজ নো এর পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিলে হয়ে যায়। কিন্তু এখানে প্রথম স্ট্রাকচারে হোয়াট, হু, কখন কোনটা বসবে, মানে বস্তুর ক্ষেত্রে হোয়াট, ব্যক্তির ক্ষেত্রে হু, এটা আইডেন্টিফাই করতে হচ্ছে, কিন্তু দ্বিতীয় স্ট্রাকচারে আইডেন্টিফাই করতে হচ্ছে না। তাহলে সবচেয়ে ইজি নিয়ম দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা। যেমন দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, ঠিক আছে, এটা যদি হোয়াট, হু দিয়ে করি, প্রথম স্ট্রাকচার দিয়ে করি, তাহলে এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই। দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই, তাহলে বস্তুর ক্ষেত্রে হোয়াট নিয়ে আসবো, হোয়াট। আর এখানে ভার্ব আছে ইজ দিতে হবে। তারপরে এই যে বাকি অংশটা কি? ইউজ অফ দিস ল। ঠিক আছে, তাহলে দ্য ইউজ অফ দিস ল, এই যে দাটা আর্টিকেল অ্যাড করতে হয়েছে, যার কারণে এই সেন্টেন্সটা পারফেক্টলি বসানোর জন্য। ঠিক আছে, দাটা না বসালে সেন্টেন্সটা পারফেক্ট হবে না। ঠিক আছে, আর্টিকেল বসাতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আর যদি দেয়ার ইজ নোর পরিবর্তে ইজ দেয়ার এনি দিয়ে করি, মানে দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী যদি করি, তাহলে কি হবে? ইজ দেয়ার এনি ইউজ, দেয়ার ইজ নোর পরিবর্তে ইজ দেয়ার এনি ইউজ, আর দেয়ার ইজ নোর পরিবর্তে ইজ দেয়ার এনি, আর বাকি অংশ হচ্ছে ইউজ অফ দিস ল, ইউজ অফ দিস ল, ইউজ অফ দিস ল, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে ইজি, আর এটা দিয়ে করার চেষ্টা করবেন আপনারা। নেক্সট এক্সাম্পল হচ্ছে দেয়ার ইজ নো হ্যাপিয়ার দ্যান জামিল, এই সেন্টেন্সে ব্যক্তির নাম উল্লেখ রয়েছে জামিল, তাহলে হু দিয়ে করতে হবে। ঠিক আছে, প্রথম স্ট্রাকচার অনুযায়ী হু নিতে হবে, হু। তারপর হচ্ছে ভার্ব, বাকি অংশ কি রয়েছে? হ্যাপিয়ার দ্যান জামিল, হ্যাপিয়ার দ্যান জামিল, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আর দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে করলে দেয়ার ইজ নোর পরিবর্তে কি হবে? ইজ দেয়ার এনি, আর বাকি অংশ হচ্ছে হ্যাপিয়ার দেন জামিল, হ্যাপিয়ার দেন জামিল, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, তা আমি সাজেস্ট করবো দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী করতে। এরপর রয়েছে রুল 10, ইট ইজ নো ইউজ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম। এরও স্ট্রাকচার আবার দুইটা। ঠিক আছে, প্রথম স্ট্রাকচারে রয়েছে ইট ইজ নো ইউজ এর পরিবর্তে হোয়াই, ইউজের পরের আইনজি যুক্ত ভার্বটি প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। আর দ্বিতীয় স্ট্রাকচারে রয়েছে ইট ইজ নো ইউজ এর পরিবর্তে ইজ দেয়ার এনি ইউজ, বাকি অংশ প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে সবচেয়ে ইজি নিয়ম হচ্ছে দ্বিতীয় নম্বর স্ট্রাকচারটা। ঠিক আছে, এটা ভার্বের সাথে আইনজি যুক্ত ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাতে হচ্ছে না, ডিরেক্টলি সেই ভার্বটা বসালেই হচ্ছে, কিন্তু এখানে আইনজি যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হচ্ছে। এটা একটু জটিল, তাহলে আমি সাজেস্ট করব দ্বিতীয় নম্বর স্ট্রাকচার দিয়ে করার জন্য। ঠিক আছে, এইটাই মুখস্থ করবেন। যেমন ইট ইজ নো ইউজ মেমোরাইজিং অ্যান্সার ফর এনি এক্সাম, প্রথম স্ট্রাকচার দিয়ে যদি করি হোয়াই আসতে হবে,
ঠিক আছে, হোয়াই। ইট ইজ নো ইউজের পরিবর্তে হোয়াই। আর ইউজের পরের আইনযুক্ত ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসে। ইউজের পরের আইনযুক্ত ভার্ব আছে মেমোরাইজিং, তাহলে এর প্রেজেন্ট ফর্ম আছে মেমোরাইজ। হোয়াই মেমোরাইজ। তারপরে বাক্যাংশ কিছু অ্যান্সার ফর এনি এক্সাম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আর দ্বিতীয় স্ট্রাকচার যে করি, ইট ইজ নো এর পরিবর্তে ইজ দেয়ার এনি ইউজ। ইজ দেয়ার এনি ইউজ। তারপরে বাক্যাংশ আছে মেমোরাইজিং অ্যান্সার ফর এনি এক্সাম, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, ইজ দেয়ার এনি দিয়ে করলে একদম ইজি। তো ভিউয়ার্স, এতক্ষণ আমি আলোচনা করলাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হয়। তো এখন দেখাবো ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম ভালোভাবে আয়ত্তে থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে সহজে রূপান্তর করা যায়। তার মানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় যে 10টা রুল দেখলাম, এই 10টা রুল যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সকে সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, যেমন ওয়াজেন্ট আই সিনসার টু মাই ডিউটিস, এটার অ্যাসার্টিভ করতে হবে। ঠিক আছে, এটা রুল 1-এ রয়েছে। এর বিপরীত বসালে আছে রুল 1-এ অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য নিচের নিয়মটি ব্যবহার করতে হবে। এনে অক্সিলারি ভার্ব, এনে অ্যাপোস্ট্রোফি, সাবজেক্ট, বাক্যাংশ, প্রশ্নবোধক চিহ্ন, এর বিপরীত বসাতে হবে। যেরকম ক্যান্ট দে ডু দ্য ওয়ার্ক রয়েছে, দে ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে বসাতে হবে। লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা উঠিয়ে দিতে হবে, আর এনে অ্যাপোস্ট্রোফি উঠিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যাসার্টিভ করলে কী হবে? আই ওয়াজ সিনসার টু মাই ডিউটিস। ঠিক আছে, অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে বসাতে হবে, আর এনে অ্যাপোস্ট্রোফি উঠিয়ে দিতে হবে। সিনসার টু মাই ডিউটিস, লাস্টে ফুল স্টপ। তারপর রয়েছে হু হ্যাজ নট হিয়ার্ড অফ ইট। হু, এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে আমরা নেই হু। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময়। কিন্তু তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ করতে হলে তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল, তাহলে এখানে এভরিবডি নিয়ে হয়েছে। ঠিক আছে, এভরিবডি, এভরিওয়ান যে কোনো একটা নিলে হবে। আর অলটা ব্যবহার করা হয় প্লুরালের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে সিঙ্গুলার রয়েছে বলে এই যে হ্যাজ ভার্ব সিঙ্গুলার রয়েছে, তাহলে সাবজেক্টটা সিঙ্গুলার হবে। তাহলে হুর পরিবর্তে এভরিবডি নেব। এভরিবডি আর এভরিওয়ান সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে হুর পরিবর্তে এভরিবডি, আর হ্যাজের পরে এই নটটা উঠে দিতে হবে। এভরিবডি হ্যাজ হিয়ার্ড অফ ইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন উঠে দিতে হবে। তারপরে এসে ডিডেন্ট হি ডু ফর মি দ্য আননেসেসারি থিংস, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই যদি অ্যাসার্টিভ করি তাহলে অক্সিলারি ভার্বটা উঠে যাবে, আর এটা এই ডু ডিড ডাজটা কি জন্য নেই, এই যে ডিডটা কি জন্য নিয়ে হয়েছে, ডিডেন্ট। ভার্বের 2 নাম্বার থাকলে ডিড নি। ঠিক আছে, ভার্বের 2 নাম্বার থাকলে ডিড নি, আর ডু হচ্ছে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে বসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে মূল ভার্ব হিসেবে বসেছে, তাহলে এর ভি2 আছে ডিড। হি ডিড, ফর মি দ্য আননেসেসারি থিংস, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এই ডুটা মূল ভার্ব হিসেবে বসেছে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসেনি। ঠিক আছে, আর এই ডিড, ডুর পাস্ট ফর্ম আছে ডিড। হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। তো ভিউয়ার্স, এতক্ষণে আমি যা আলোচনা করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারগেটিভ করতে হয় এবং ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। তো এতক্ষণ আমরা যা শিখলাম, এখন একটু প্র্যাকটিস করি, বা এক্সামে কিভাবে আসে বা কেমন থাকে, বইতে কেমন থাকে সেভাবে একটু দেখি। যেমন দ্য গার্ল লাইকস হট টি, ইন্টারগেটিভ, মানে এই ব্র্যাকেটে যেটা থাকবে সেটাই করতে হবে। তাহলে সেন্টেন্সটা রয়েছে অ্যাসার্টিভ, এর ইন্টারগেটিভ করতে হবে। তাহলে এর ইন্টারগেটিভ রুল 3 অনুযায়ী করতে হবে। রুল 3, ঠিক আছে, রুল 3তে কী রয়েছে, যে অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার নিয়ম, মানে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে? ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, সাবজেক্ট মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে, বাক্যাংশ প্রশ্নবোধক চিহ্ন, এই 3টা বসবে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, পাস্ট ফর্ম ডিড, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাস। ঠিক আছে, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাস, তাহলে এই সেন্টেন্সে ভার্বের সাথে এস রয়েছে।
দ্য গার্ল লাইকস এস রয়েছে, তাহলে ডাজ নিতে হবে। তাহলে প্রথমে কি বসবে, ডাজেন্ট। ডাজেন্ট দ্য গার্ল লাইক হট টি, এসটা উঠে দিতে হবে, এসের কারণে তো ডাজ নেওয়া হয়েছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ডাজেন্ট দ্য গার্ল লাইক হট টি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। 2 নম্বর রয়েছে ডোন্ট আই প্রিফার কফি টু টি, এই ডোন্টটা নেওয়া হয়েছে ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম রয়েছে, যার কারণে ডোন্ট নেওয়া হয়েছে। তাহলে আই প্রিফার হবে, এই প্রিফার প্রেজেন্ট ফর্ম রয়েছে প্রিফার, আই প্রিফার, আর ডোন্টটা উড়ে যাবে। আই প্রিফার কফি টু টি, লাস্টে ফুল স্টপ। অ্যাসার্টিভ করতে বলেছে, তাহলে ফুল স্টপ দিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে ফুল স্টপ বসে। তবে 3 নম্বর রয়েছে নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরিথিং, ইন্টারগেটিভ করতে হবে রুল 7 অনুযায়ী। নো ওয়ানের পরিবর্তে আমরা জানি যে হু বসে, নো ওয়ানের পরিবর্তে হু, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ইজি নিয়ম। নো ওয়ানের পরিবর্তে নো ওয়ান, নান, তারপর আছে নো বডি, এদের পরিবর্তে হু বসে, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, আর কোনো পরিবর্তন হয় না। হু, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হু ডাজেন্ট উইশ টু গেট দ্য ফার্স্ট প্রাইজ, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে, ব্র্যাকেটে যেটাই থাকবে সেটা করতে হবে। তাহলে রুল 5 অনুযায়ী করতে হবে। হুর পরিবর্তে আমরা এভরিবডি, এভরিওয়ান বা ওয়াল বসে। ঠিক আছে, তাহলে এভরিবডি নেওয়া হয়েছে, হুর পরিবর্তে এভরিবডি। আর ডাজেন্ট, এই ডাজেন্টটা বসে ভার্বের সাথে এস বা ইএস থাকে, তাহলে উইশের সাথে এস বা ইএস যোগ হবে, আর উইশের সাথে ইএস যোগ হয়। এভরিবডি উইশেস টু গেট দ্য ফার্স্ট প্রাইজ। ঠিক আছে, মূল ভার্বের শেষে এস এইচ, সি এইচ, ও এস এস, ডাবল এস থাকলে ইএস যোগ হয়। ঠিক আছে, তাহলে উইশের সাথে এস এস রয়েছে, তার কারণে ইএস যোগ হবে। এভরিবডি উইশেস টু গেট দ্য ফার্স্ট প্রাইজ, ফার্স্টে ফুল স্টপ। তারপরে 5 নম্বর রয়েছে দে উড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, ইন্টারগেটিভ করতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে উড, তাহলে উড প্রথমে নিয়ে আসতে হবে। উড দে, আর এই নটটা উঠে যাবে, নট থাকলে উঠে যাবে। ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, বাকি অংশ হচ্ছে ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। উড দে ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, নট উঠে যাবে। ঠিক আছে, তো ভিউয়ার্স এই এক্সারসাইজগুলো বোঝাতে পেরেছে। ঠিক আছে, তো আমরা এতক্ষণে যা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারগেটিভ করতে হয় এবং ইন্টারগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ করতে হয়। তো যদি আপনাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারগেটিভ করতে হয় এবং ইন্টারগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ করতে হয়, এটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, সেখানে আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করব। এই ছিল আজকে অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভের নিয়ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।